মিনে সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করছেন। সূরা এই সময় নাজিল হয় এর আগ মুহূর্তের মধ্যে মুসলমানের মধ্যে তাকিয়া একজন আসলা, একজন এক গুরু হইলা গিয়া মুহাজির আর এক গুরু হইলা গিয়া আনসার। মুহাজিরিন সাহাবা যারা আসলা, মুহাজির সাহাবি যারা মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত গেছেন তার নাম মুহাজির। আর যারা মক্কা মদিনার মধ্যে স্থায়ী বাসিন্দা আসলা এরা হইলা গিয়া আনসার সাহাবায়ে কেরাম। মনে রাখুন জানি মুহাজির যারা মক্কা থেকে মদিনাত গেছেন এরা হইলা গিয়া মুহাজির। আর জাগাত মুসলমান হকলর যেই সমস্ত সাহাবি হল মদিনাতুল মুনাওয়ারাত আসলা এরার নাম আনসার। বলে আনসার কিতার লাগে এরার নাম বলে এরা মক্কা থেকে মদিনাত যেবা যারা তারার বাড়ি ঘর সম্পদ তারার পরিবার হর ফালাইয়া গেছেন। এরা মক্কা থেকে মদিনাত যাওয়ার বাদে সাহাবায়ে কিরাম হলরে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে কইলা ও সাহাবায়ে কিরাম হল মদিনাত যারা সাহাবায়ে কিরাম হল আছো আমার মক্কার সাহাবী যাই তান বেটি ফালাইয়া আইছেন, তুমি তোমার দুইজন স্ত্রী থাকলে একজনরে তালাক দেও আর তোমার অপর ভাইয়ের লগে বিবাহ দেও। কতখান মহব্বত তারান যাচ্ছেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় ইজাজত দিছেন হুকুম করছেন করার লগে লগে অনেক সাহাবী হলে তান্তানোর দুইজন তিনজন স্ত্রী আসলা, দুইজন তিনজন বিবি আসলা। এই সমস্ত বিবি হকলরে তালাক দিছেন বা বাকি একজন রাখিয়া দুইজন দে অথবা একজন দে তালাক দিছেন। আর তান লগর সাহাবী যাইন মক্কা তাকিয়া মদিনাত গেছেন তান লগে তান বিবাহ দিলাইছেন। আর কিতা করছেন জানেননি কতটুকু সহযোগিতা করছেন বলে মক্কা থেকে মদিনার মধ্যে এই সমস্ত সাহাবায়ে কেরাম হল গেছেন এই সমস্ত সাহাবায়ে কেরাম হলর ঘর বাড়ি আসলো না। মদিনাতুল মুনাওয়ারার সাহাবী হল যারা আসলা এরার মধ্যে তাকি অনেকে তানতানোর জায়গা যদি 2 বিঘা থাকছে 1 বিঘা তান বাইল লাগিয়া দিলাইছই। বুঝরানি সম্ভব নি এক জোর দিবানি আইল টেলার জ্বালা এক বন্ধ জমিন টাকার ক্ষমতা নাই। ওলা আনিমাত বন্ধ অনেক আছে নানি জিগাইলে কইবা গাছ মারি দিয়া আর বাদে আপনি দেখুন জানি বেটার জায়গা খালি বড় আর আপনার এখানে হরু আর খালি কয়দিন বাদে বাদে ওলা আনি। আর সাহাবায়ে কিরাম হলর কতটুকু মহব্বত আসলো একজন আরেকজনের প্রতি কতখান মায়া আসলো। মদিনাতুল মুনাওয়ারাত যেইন গেছেন মক্কা শরীফ তাকিয়া তান জায়গা যদি 2 টুকরা আসলো 1 টুকরা জায়গা তান বাইরে দিলাইছেন কইছেন তুমি ওখানে নেও গিয়া। সুবহানাল্লাহ। যার কারণে এরারে আনসার সাহাবী হল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এই সময় বাইরে গেছেন। যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখা গেছে বা কোন এক জায়গার মধ্যে দেখা গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আসলা। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম যাইন এইনে আর আরেকজন আনসার সাহাবীর দরমিয়ানের মধ্যে একটা কুয়া লইয়া দরবার লাগি গেছে। আমরা সিঙ্গারি গাঁয়ে লড়াই লাগে যদি আর ও দারর যদি খনকপুরে লড়াই লাগে দুইজন ভাইয়ের যদি লাগে লড়াই লাগে নিলাম বাজার কই নানি সিঙ্গারির কেউ নাই নি রে আও আই দইতে আগর দেবে না তার বড় বড় লাঠি লইয়া খান্দি লাঠি লইয়া ওলা আনিবা লড়াই হইতো বড় বড় লাঠি লইয়া লড়াই হইতো ওলা হইতো নানি কইতরা। এখন দেখা যায় যারা নিলাম বাজার হোক বাটইয়া বাজার হোক বলে সিঙ্গারির মানুষ নাই কিছু নিরে আও আই বেরি লিতাম আর নাইলে সিঙ্গারি তো দেখা যায় কিতা বলে অমুক গোষ্ঠী লড়াই। এখন লড়াই কমে গেছে আগর জমানার কথা কইয়া যে অমুক গোষ্ঠী লড়াই নাইলে অমুক বাড়িয়ে লড়াই ওলা আনি লড়াই আসলো। সাহাবায়ে কিরাম হলর মধ্যে তাকিয়া কিছু সাহাবায়ে কিরাম হলের মুহাজির আসলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম যাইন তাইন মুহাজির আসলা মক্কা থেকে মদিনাত গেছেন। আর হেইন আনসার আসলা অর্থাৎ মদিনাবাসী এইন কইলা মক্কার সাহাবী হল আওরে আর এইন কইলা মদিনার সাহাবী হল আও লড়াই হইতো। বুঝরাইনি। এখন দেখা গেল ইনো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাইসুল মুনাফিকিন ও গুলিয়া মাইর শুরু হর হুনকা হে যেবলা দেখলো ইনো লড়াই শুরু হয়ে গেছে একটা মাত কথা শুরু হয়ে গেছে অন্তকে হে বারইয়া গেল। বারইয়া যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেগু রাইসুল মুনাফিকিন মুনাফিক হকলর সর্দার এগু কোনটা মুনাফিক হকলর সর্দার হে গিয়া কইল
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস তাকিয়া হরিয়া গেল। হরিয়া যাওয়ার বাদে গিয়া কইল, তোমরা তোমরার বেটিন দিছো আর তোমরার জাগা দিছো, আর হগুইন হন তাকিয়া ইয়া অন আয়া লড়াই করডা দেখছনি, তোমরা খাওয়াইয়া তৈ গুন্তরে বড় করলাই, আর অগুনতে এখন তোমরার বুকুর মাঝে হাল কুফিতরা বুঝরাই লাগার কিলা বুঝবারাই দেখছো আনি। আমরা এই মানুষ কিছু মানুষ আসইন যে দুই ঘরে দরবার লাগলে খালি চাইব হগরে দরবারটা বাড়ো, খালি খবর বয় অগুদি হগু লাগাই হগুদি ও ন দেখবা দুইজনে খানা খানি করদাও দেখবা তোরা দুজন কিতারে বইন কিতা মাতিও না আপনার সম্পর্কে মাতিছে কিতা মাতিছে এমন এমন বড় কইব আর কি জেলা আপনার হেন দরমিয়ানো ওলা লাগা লাগে আর কি। ওলা মানুষ কিছু আসইন না। এখন হে কইল ওখান কইতে কইলিল এক সময় কুত্তার ফেট যতটা দি খরো অতটা দি বর্ত নাই, আরো কিন্তু কুত্তার ফেট হাবুইতাই বরে না, আরো বেশি বরানির ব্যবস্থা করো তোমরা, যা পারো হালি দেও। চিন্তা করতে মাতের কিতা বলে সাহাবায়ে কেরাম যারা মদিনাতুল মুনাওয়ারাত তাইছেন মক্কা শরীফ তাকিয়া এরা সম্পর্কে কর যে ওই সময় এরা সম্পর্কে কর যে তোমরা যেটা সম্পদ দিছিলাই সম্পদ হল তারা বক্ষণ করের কুত্তার ফেট হাবুইতা দি বরে না, তোমরা অগুন আরো বেশি করি বরাও। মাতের কিতা বুধবারানি আর খর মক্কা এখন আমি মদিনাত যাওয়ার বাদে অসম্মানীয় মানছে সম্মানী মানচরে বার করে দিবা। অসম্মানী বলতে সময় কে জানেননি হক নাউযুবিল্লাহ ফলা হলিক নাউযুবিল্লাহ মিন যালিক। হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অসম্মানী কর আর হে নিজরে সম্মানী কর, অর্থাৎ হে মদিনাতুল মুনাওয়ারার মানুষ খর আমি মদিনার মানুষ হনো গিয়ালে দেখবাই আমারে বাখরি দেওয়া হইব, আমি সম্মানী মানুষ কর কিতা বুঝবাইতরানি। ওই সময় একজন সাহাবী হইল গিয়া যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন বয়সে ছোট আসলা, তাইন কিটা আসলা বয়সে ছোট আসলা। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা নাম মনে রাখুন জানি নাম কিটা হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন সময় তাইন আসলা ছোট সাহাবী, তাইন ই মুনাফিক রাইসুল মুনাফিকিন মুনাফিক হকলর সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর ইমাতিকান তাইন হুনিলিলা হুনিয়া তান খারাপ লাগলো, কইলা দেখরাইনি নবীজির শানো মাতের কিতাই গিয়ে আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হকলর শানো মাতের কিতা আমি গিয়া নবীজির সামনে গিয়া হনিন কইতা বুঝিলিছে এই নিকান কইলিবা উঠিয়া কইছে আমি তা ডং করছিবা বুধবার আইন। কিছু মানুষ আছে নানি আপনি মাতা আপনার কিল্লা করেন আপনি একটা গিয়ে ভাইলিছই কইব না বা আমি ডং করছি আর নাইলে ভুল রং নম্বরে ফোন আই গেছে মনে করছে আরো কারে কর আপনারে কইলিছে বাদে দেখবো একটা যদি বুঝিলে আপনার মাত কইব না ভাই এটা ফিসকারি করিয়া তোমার লগে, এটা একটা মানুষের হাসলত থাকে ওলা আনিমান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাইন কইলিবা হিসাবে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তাইন ছোট সাহাবী আসলা, তাইন কইলিবা মনে করে কইছে ইকান ডং করছি কিন্তু তাইন ইকান ছাড়ছইন না। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আপনার সম্পর্কে ওটা মাতিছেন, নবীজি সময় ও জায়গাত বাত আসলা আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ও জায়গাত বাত আসলো। মাত্র লক্ষ্য করেন জানি এখন হইছে গিদা যেই সময় ন গেছইন ও সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতও গেছে আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে এ কিন্তু নবীজির সামনে খুব ফরেজগার থাকতো। আমরা এটাত কিছু মানুষ আছেন নানি বালা করি দেখবা তার ফরেজগারির কারণে দাঁড়ে যাওয়া যান না আর আসলে বিত্তর বড়া মুনাফিক এইটা মানুষ নাইনি আমরার জন্ম ও বাপ ছাড়া এটা মানুষ আছেন। এখন কিতা করব যে মানুষের সামনে বালাই দেখাইব আপনার গেছে গিয়ালে ওলা তারিফ করা দিব কিন্তু আখেরে হরিয়া গিয়া হালি আপনার গিল্লা করে ওলা আনিমাত হরিয়া গিয়া আমার গিল্লা করে মন অন্য বাই যায়নি। এখন কিতা হইল হেই ন যাওয়ার বাদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো গিয়া হযরত যায়েদ বিন আরকামে খোয়ার লগে লগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতগান বিশ্বাস করতে পারছেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সাহাবী বেটা ওখান করার কথা নেই, এখান নবীজি কইছেন বা তুমি মনে হয় হুনতে ভুল করছো মিছা মাতিছ কইছেন না কইতরা তুমি হুরু মানু হুনতে মনে হয় ভুল করছো তাইন কইতরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার ওখান হে কইছে আমার কানে শুনছি
আমার খানে এই গান কিতা করছি শুনছি, আমার খানে ইয়া রাসূলুল্লাহ আমি এই গান শুনছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাত পড়ি গেলা, কইলা অত বড় মানুষ মক্কা মদিনার মাঝে বালা একজন মানুষ, চলন ফিরনো বালা, দাড়িও বেশি আছে, চলা ফিরাও বালা, চেহারাও সুন্দর, ইমান চেতই গান করার কথা নাই। নবীজিয়ে চিন্তাত পড়ি গেছেন। আর ই মজলিসের মধ্যে হযরতে যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দা হয়ে গেছেন। কি তো হইছেন? শর্মিন্দা হয়ে গেছেন। শর্মিন্দা হইয়া তাইন গেছেন। আর মা সাহাবায়ে কেরাম হলে গুনাহ গাছা শুরু করে দিছেন। দেখরাইনি আব্দুল্লাহ ইবনে হযরত যায়েদ বিন আরকমে ও বেটার উপরে মিছা মাত তুলি লিলা, বুঝরানি? কোটি কোটি মানুষ হুরুতাইকে যদি চুরি করে না, আর আমনে যদি কতদিন চুরি করে লিছে, তার শরম লাগবো না নি? তাই মানুষ হুরু হইলেও মানুষ ইমানদার মানুষ, তান শরম লাগি গেছে, তাই কিয়া হইলা। এখন ওই সময়, যেই সময় যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে মাতামাতি শুরু করে দিলা, ওই সময় তান শরম লাই গেল, তান মুখ ইখান লুকাইবার লাগিয়া তাইন ঘর গিয়া বইরিলা। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান্তি নাই, নবীজি অশান্তি হইয়া পড়ি গেছেন। কারণ হইল গিয়া যায়েদ বিন আরকমে শরম পাইলিছেন। ই মাত ইখান আব্দুল্লাহ ইবনে সালুল ইখান মাতিলা কিতা, এখানে নবীজি চিন্তা করডা। নবীজির চিন্তা দেখিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলওয়ারি লোয়ার চিন্তা করলা, কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝিয়ার ই যে তার সমস্যা হল সৃষ্টি হর আনসার আর মুহাজিরের দরমিয়ানের মধ্যে যে তার সমস্যা হল সৃষ্টি হর, ইয়া রাসূলুল্লাহ ইতা সমস্যার মূল কারিগর হইল গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আমরা বুঝিয়ার ইখান ইয়া রাসূলুল্লাহ ইতা ও মানুষটা লাগাবা করেন, বুঝছেন নি? আপনি যদি হইন তাহলে তার গর্দন আমি উড়াই লিতাম, আপনি যদি অর্ডার দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলেন, না উমর, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গর্দন উড়াইবার কথা কইয়ান না, আর তোমার কইয়ান না কোনো লড়াই বাড়াইবার লাগিয়া। কারণ মদিনার আনসারের সাহাবীগুলোর দরমিয়ানের মধ্যে এমনিও ঝগড়া তমতমি ভাব লাগি গেছে। ওই সময় নবীজি অশান্তি হইয়া বারইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের একজন ছেলে আসলো, যার নাম আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জাইন সাহাবী আসলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারওয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন তাহলে আপনি আমার বাবা যদি মুনাফিক হইয়া থাকেন তাহলে আমার বাবার গর্দান আমি লামাই লিতাম, ফার্মুই সাহস আমার আছে। বাফর বিরুদ্ধে ফুয়ায় কইরা চিন্তা করতেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখানে হুনিয়া কইলা, না 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 না, তুমি তোমার বাপরে কাতল করা দরকার নাই, আমি দেখি আসমান দেই কোনো ফয়সালা নেই। হযরত যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খান্দিতরার লুকাইয়া বইরিছেন। সাহাবীকে রাখলে তানে দেখলে আশা আশি করেন অনেকে, তানে দেখার বাদে হযরত যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা, নবীজি গুড়া লইলা, নবীজি বাইরে হয়ে গেলা সফরর লাগিয়া, আউরি নবীজি খালি আটাআটি করডা, নবীজির শান্তি নাই। খেনে শান্তি নাই বলে অতদিন সুন্দরভাবে দুই গুরু মানুষ আনসার সাহাবী হল এবং মুহাজির সাহাবী হল অত সুন্দরভাবে চলাফেরা করডা, মাঝখানে ওই দরবার লাগি গেছে। নবীজি এই কান দেখিয়া শান্তি পাইলা না, নবীজি দৌড়া দৌড়ি করডা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে আসমান তাকিয়া জিবরাইল ফাটাইয়া কইলা, ও আল্লাহর রাসূল, ও আমার হাবিব হযরত যায়েদ বিন আরকম সত্যবাদী, তাই যেখান মাতিছেন কান সত্য হোক, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবীজি ফরমাইলা, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ও উবাই ইবনে সলুল, ও উবাই ইবনে সলুল, তুমি কিতা ই যে খাম যেখান যায়েদ বিন আরকমে কইতে ইখান তুমি করছনি, ও উবাই ইবনে সলুল। ও সময় উবাই ইবনে সলুলে কইল, না না, আমি আল্লাহর কসম খাইয়া কইয়া আর আমি করছি না, কিন্তু হাসাও হে ইখান করছে। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলা যে যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য, উবাই ইবনে সলুল হইল গিয়া মিথ্যা। কুরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলা। ও সময় এই সূরাইগু নাজিল হইছে। ও আমি সূরা তামাইয়ার বুঝরানি আপনারা কোন কারণে নাজিল হইছে ওখান কইছি। নাজিল হওয়া মানে অবতীর্ণ হওয়া, সূরাইগু কোন কারণে অবতীর্ণ হইছে।
সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। আল্লাহ সূরা দিয়া জানাইলি লাগিতা কইতিরা কিতা, ইজা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিতা আইব, জাকাল মুনাফিকুন আপনার কাছে মুনাফিক আইয়া কিতা কয়, তারা কয় ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা ইয়া কয় নাশহাদু আমরা সাক্ষী দিয়ার, ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি হইলে গিয়া আল্লাহর রাসূল। বুঝরানি নবীজির উম্মত অগলার মধ্যে থেকে অন্যান্য উম্মত যারা আসলাম মনে রাখবা, খেয়াল করুক আমি আবার মাথো আইয়ার অন্যান্য সাহাবা অন্যান্য নবী অগলার উম্মত 2 গুরু আসলা, 1 গুরু হইল লাগি মুমিন আর 1 গুরু কাফির। কিন্তু নবীজির উম্মত হইল গিয়া 3 গুরু, 1 গুরু হইল গিয়া মুমিন, 1 গুরু কাফির আর 1 গুরু হইল গিয়া কিতাবুল মুনাফিক হল। 1 গুরু হারা নবীজির জবানার নবীজির উম্মতর সময় যারা আসলা, 1 গুরু হইল কিতা, 1 গুরু হইল কি মুমিন, 1 গুরু হইল মুনাফিক আর 1 গুরু হইল কাফির। হুনক কোয়া আপনার যাইরা দুশ্মনে অতখান ক্ষতি করতে পারতো নাই, আপনার গড়ের দুশ্মনে যতখান ক্ষতি করতে পারবো। মানে কন্যা নি ওবাড়ি গড় চুরি হয়েছে, এটা গাঁর আরো আলাসই ওলা মানে কন্যা নি আর নাইলে কিতা বলে গাঁরও গিয়ে না দেখাইয়া দিলে খেয়া নিয়ে আইসকুরাইতে 1 লাখ টাকা তৈছইন, 12 গাঁরও গিয়ে বুঝার কথা নি, আইসকুরাইত খেয়ে 1 লাখ টাকা তৈছেন, এখন তো গাঁরে বুঝবো না নি, ওলা আনি মাত গাঁরে বুঝবো। নবীজির সবচেয়ে 27 হইন যারা ও মুসলমান হল তাকিয়া সবচেয়ে নবীজিরে যারা বেশি 27 হইন তারা হইলা গিয়া মুনাফিক হল। এরা খারা বলে মুনাফিক হল যেগুন যাইরা ইমানদার তারা দেখাইতা, কিন্তু ভিতরে ভিতরে তারা নবীজির ক্ষতি করতা। ইয়া আল্লাহ, নবীজি একদিন কিতা করছেন, জুম্মার নামাজ পড়াইরা ও সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবী হল জুম্মার যাইতে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার বাদে মসজিদও আমাইতা তো দেখুন মানুষ মসজিদ থেকে বার হইয়া আইতেরা, নবীজি মুনাফিক হল চিন্তা জানি বা চিন্তা, কিন্তু নবীজি মাতিতা না হইতা তার হালতে হেস লোক। আমরা বুঝি না নি এক মানুষ ধরা খাইলিছে আমার কাছে, আমি মাতিয়ার না কইয়ার কি আমার দুকাদের মাতিয়ার না, ওলা তো মানুষ আমরা এরে ধরি না নি। নবীজিও বুঝতা, কিন্তু একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলা, আর নবীজি জুম্মার নামাজও মুনাফিক হকলের নাম ধরি ধরি কইতরা, অমুক মুনাফিক তুমি উঠো, অমুক মুনাফিক তুমি উঠো কইয়া মুনাফিক হকলে বাহর করি দিতরা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, তাইন গাছর আওরাত লুকাই গেছেন, শরম লাগে আর জুম্মার নামাজ তান ছুটি গেছে। আসলে জুম্মা ছুটি যে না, নবীজি মুনাফিক হকল মসজিদ থেকে বাহরি দিতরা। হুনক এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতরা, ইজা জাকাল মুনাফিকুন, নবী আপনার কাছে এই সময় মুনাফিক হলাইন আইয়া তারা কইন, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা কইন আমরা সাক্ষী দিয়ার, নাশহাদু আমরা সাক্ষী দিয়ার কিতা, ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি হইলা গিয়া আল্লাহর রাসূল। মুখ দি কয় ফাম দে, মানে কইন নানি ফাম দিস না বা, হ্যাঁ কোনো মানুষ আছে কিতা জানেননি, ওখানতে এবার গিয়া দেখবা আপনার বদনাম করে আর দাঁড়াই আলে খালি ফাম দে, বুঝা যায় নানি ফাম দের। কিছু মানুষ আছেন ফামে ফুল হইন, আর কিছু মানে কইন তুই বা ফাম দিস না আমার, আমি বুঝি আর কানি তা কইস না, মানে সামনে তারিফ করা পালা নাই। মনে রাখবা, সামনে তারিফ মাঞ্চর আপনি সামনে তারিফ করতা না, অনুপস্থিত ব্যক্তির লাগি ও আপনি কিতা করতা তারিফ করতা, সামনে তারিফ করতা না। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, ও নবী আপনার কাছে মুনাফিক হলায় আইয়া তারা কয় আমরা সাক্ষী দিয়ার, আপনি হইলা গিয়া আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আল্লাহ জানোই নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানোই না আপনার রাসূল, কিন্তু আল্লাহর রাসূল আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, কিন্তু মুনাফিক হলে ইয়া আপনারে দুকা দে কয় ইয়া আপনি আল্লাহর রাসূল, কিন্তু আবরকে তারা বান কাটে, আবরকে কিতা করে বান কাটে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা ও নবী আপনি আল্লাহর রাসূল কান আল্লাহও জানেন তারাই আপনারে আপনার কাছে আইয়া কয় আপনি আল্লাহর রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু আর আল্লাহ রাব্বুল আলামিন গওয়াসুন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিক হলই লাগিয়া মিথ্যাবাদী মুনাফিক কারা মিথ্যাবাদী সামনে তারিফ করে আফরকে গিল লাগায় সামনে তারিফ করে আফরকে গিল লাগায় আইয়ালে দেখবাই কইব আপনি নেওয়ার বাদে কইব রে বা আপনা লাগান আলিমি বাজুর মাঝে নাই আমার এরিয়ার মাঝে নাই হরিয়া যাওয়ার বাদে কইবা থানাটার হাল দেখিও বুঝছো নি কইব থানাটার হাল দেখিও আর নাইলে কইব ও যে আমরা বেশিরভাগ বাইয়াই নিকান বেশিরভাগ এখন দেখা যায় কিতা জানেননি এখন করবে টাইম তোর গরো দাম নাই কিন্তু ফাওয়ার সব দেখায় মসজিদ আইয়া মসজিদের ইমাম হলর উপরে আপনারা মানে আমার বেদারি আনবা না কিতা জানেননি ও মেসাবর করে নমাজ পড়িয়া গিয়া খালি বারেও দেখা মেসাবর গিল্লা শুরু মেসাব উবাইন কিলা মেসাবে কাপড় পিন্ধন কিলা মেসাবে মোবাইল টিফিন কত সময় মেসাবে মোবাইল টিফিন কত সময় মেসাবে তোকে পিন্ধন কিলা আমার খানে হুনা মাত মাতিয়ার ও ভাই ওখাল আমার খানে হুনা মাত মাতিয়ার যে ও মেসাবর করে নমাজ পড়িয়া গিয়া খালি মেসাবর বদনাম করা মেসাব দিনায় আপনার লগে রাত দিন চলব মানুষটা দেখবা হিবাড়ি গিয়ালে কইব ও মানুষটার বাইকে তো তাও 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 তা করে একবারে মিথ্যা এক তহমত আপনার উপরে তুলি নিব এলে মানুষ নাই নিবা তো তার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে মুনাফিকগণ সম্পর্কে সতর্কতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রকাশ্য কইছেন যে মুনাফিক যে গুইনা সইন এই গুইনাই লাগি আল্লাহর রাসূলের দুশমন আল্লাহর দুশমন অত মুমিন মুসলমান হকলর দুশমন তারা মনে করে মুসলমান হকলেই গান বুঝেন না তারা মনে করে মুমিন মুসলমান হকলরে দুকা দেয় কিন্তু তারা কেতা করে নিজরে তারা দুকা দেয় ও আয়াতের মধ্যে হুনুক আপনারা মুনাফিক হকলর শানো আল্লাহ রাব্বুল আলামিনে একটা না সূরা বাকারার মধ্যে 13টা আয়াত নাযিল করছেন মুনাফিক হকলর শানের মধ্যে এই মুনাফিকুন তোর জায়গা আনো জানেননি হায় রে হায় আর সামনে দিয়ে আলোচনা এটা সময় তো কম তফসির তো এক আয়াতর তফসিরই শেষ করা যায় না তফসিরও মাত অত বেশি আয়াতর ও আয়াতর তর্জমা অকল করতে গিয়া সময় মরে এখন মুনাফিক পয়লা বুঝছেন নি আপনারা কারা বলে মুমিন হইলে কি যারা প্রকাশ্য ইমান রাখে ভিতরেও রাখে বারেও রাখে মুনাফিক মুমিন আর কাফির হইল কি যারা ভিতরেও ইমান রাখে না বারেও ইমান রাখে না এরা হইলে কাফির আর মুনাফিক কারা বলে যারা ভিতরে ইমান রাখে না বারা ইমান রাখে বুঝছেন নি মাত ভিতরে ইমান রাখে না বারা ইমান রাখে মানুষের দুকা দিত চায় কিতা করতে যায় দুকা দিত চায় হুনক আল্লাহ কইয়া দিলাইতিরা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 2-4টা আয়াত আমি সম্ভব হইলে কইমু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির কতরা ওয়া মিনান নাস মানুষের মধ্যে তাই কিছু মানুষ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না তারা ইয়া কয় আমরা ঈমান আনিলিছি মাত বুঝেন জানি তারা ইয়া কয় ঈমান আনিলিছি আমার মাত আপনারা বুঝেন তো মুনাফিক কি মানুষের মধ্যে তাই কিছু মানুষ এরা কিতা কয় বলে আমরা ঈমান আনছি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান আনছি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ ফরমাইতরা কিতা এগুন মুমিন নাই বুঝরানি তারা মানচরে আইয়া হয় মুমিন হলরে আইয়া হয় আমরা ইমানদার আমরা ঈমান আনিলিছি আর কিতা করছি আখিরাতের উপরে ঈমান আনছি আল্লাহ কইতরা এগুন মুমিন নাই সারা জিন্দেগি তারা ইমানদার হইলে কাম হইব নিবা সারা জিন্দেগি ইমানদার হইলে কাম হইতো নাই আস্তা দিন আপনার বদনাম করে আইয়া আপনারে আইয়া সামনে আইয়া তারিফ করে যেদিন আপনি শুনিলিবা হে তারিফ করে এগুলো তো দুনিয়ার হাবুতেই বাদ ভাইবা জানি আপনি হোক চাই যে গিয়ে দাঁড়াবো ইয়া আপনার ক্ষতি করে হ্যাঁ ও আল্লাহ কইতরা ইগুন মুমিন নাই কিতা করেন তারা বলে ইউখাদিউন আল্লাহ তারা আল্লাহরে দুকা দেয় কিতা করে আল্লাহরে দুকা দেয় আল্লাহরে দুকা দে ওয়াল্লাযিনা আমানু এবং ঈমানদার হকলরে দুকা দে ওয়া মা ইয়াখদাউনা আল্লাহ কইতরা বাহ্যিক ভাবে তারা আল্লাহরে দুকা দেয় আর ঈমানদার হকলরে দুকা দেয় ওয়া মা ইয়াখদাউনা বলকে তারা দুকা দেন না
বলকে ইল্লা আনফুসাহুম, তারা তারার নফসরেও ধোঁকা দিয়া আজি তো পারল নি। হ্যাঁ, উবাই ইবনে সলুলে বেড়া লাগাইলো, বেড়া লাগানির বাদে জয়েদ বিন আরকম অত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, নবীজির কুটিমুটি সাহাবী হইলেও তান মর্তবা কতখান বাড়িছে বলে উবাই ইবনে সলুলে মিশা মাতার কারণে, মুনাফিকি করার কারণে এন সানো আল্লাহ আয়াত কোরআন শরীফ সরাসরি নাজিল করে দিছ। বুঝছেন নি মাত কতখান তান দরজা বুলন্দ হইছে। ইকান হে মনে করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুকাদের, মুমিন হকলে রে দুকাদের। আল্লাহ কইরা না, মুনাফিক হকলে তারা আল্লাহর উপরে ঈমান আনছে হয়, আখিরাতের উপরে ঈমান আনছে হয়, কিন্তু তারা মনে করে মুমিন মুসলমান রে দুকাদের, আল্লাহ রে দুকাদের। বলকে না, তারা নিজেরে নিজে দুকাদের। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজরে নিজে দুকা দেয়, নিজেও খবর নাই, নিজেও বুঝেন না। তারা মনে মনে করে আল্লাহ তাকিয়া বা আল্লাহ রসুল তাই বাড়িয়া গেছে কি, তারা মনে মনে করে তারা বউ তুফরে দি গেছে কি, নবী দিয়ে তারারে মহব্বত করেন, কিন্তু আল্লাহ রসুলে তারারে মহব্বত করডা না। নবী দিয়ে দেখাই দিরা তোমরা এক লাইনে চলো, বুঝলা নি, এক লাইনে চলো, নবী দিয়ে দেখাই দিরা, নবী দিয়ে তারা দিন থেকে মায়া করেন না। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই দিরা ফি কুলুবিহিম মারাদুন, তারার দিলের মধ্যে বেমার। এই বেমারি কো দেখা যায়নি, ও যে গে লাগাবাজা করে ওগুর বেমার দেখা যায়নি বা লাগাবাজা যে করে। ইয়াদ রাখবা, মুনাফিকি করা হইলে গিয়ে হারাম, মুনাফিকর জায়গা হইলে জাহান্নামর ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামর সর্বনিকৃষ্টতম সর্বনিম্ন স্তর জায়গা যেখান, ওখানোর মধ্যে মুনাফিকর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে কিতা ফি কুলুবিহিম মারাদুন, তারার দিলের মধ্যে বেমার। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারার বলকে বেমার আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিছন। বেমার যে দিলর মাঝে, এই বেমারি গুণ আল্লাহ আরো বাড়াইয়া দিলাইছন বলে আল্লাহ কিলা দি বাড়াইয়া দিছন বলে ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, তারার লাগিয়া আছে ভয়াবহ শাস্তি। তারার লাগি কিতা আছে? ভয়াবহ শাস্তি আছে। বিমা কানু ইয়াকযিবুন, যেটা তারা জুটলাইছে, মিথ্যা কইছে, মিথ্যা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তারার লাগিয়া ভয়াবহ শাস্তি তৈয়ার করে রাখছেন। এখন কেউ যদি লাগাবাজা করে আপনি ডরাইবে না, আপনারে লইয়া যদি ঠাট্টা করে, আপনারে লইয়া ডং করে, আপনি ডরাইবে না। কারণ নবীজির উম্মতর মাঝে নবীজি থাকতেও একগুলো ধোঁকা দিছে, মুসলমানদের ধোঁকা দিছে। আইজ নাই বলকে খাইল কিয়ামত পর্যন্ত এরা মুসলমান অকলরের মধ্যে তাকিয়া মুসলমান অকলরে ধোঁকা দিব। কিতা করবো? মুসলমান অকলরে ধোঁকা দিব। ধোঁকা দিতরা নানি রাজনীতির ময়দানও দেখো কাছাই একগুলো আমরা ধোঁকা দিতরাই না, না প্রকাশ্য সভাত আমরা এটা মাত্তামও পারি না, ওলা অবস্থা ইয়া দাঁড়াইস একগুলো আমরা ধোঁকা দে। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ধোঁকা দের হিসাবে কইলাই ধোঁকা। ও যে এবার করে প্রেসিডেন্ট বুট আসলো, কি জাত লোয়া বেচা চলছে বুঝবাইছেন নি আপনারা? আগে তো এক সময় আসলো আনি যে প্রেসিডেন্ট মানছে সিলেক্ট করতে হলে আসলো আনি যে মানছে বানাইতা প্রেসিডেন্ট, এখন হয়েছে মেম্বার হকলে বানাইছইন। এখন মেম্বারে কত টাকা লইছইন এখন প্রেসিডেন্টের জানা আছে তো আপনার? হ্যাঁ, ইলা হয়েছে আগর রায় 3 লাখে বিকিছইন, বাদর রায় 6 লাখে বিকি গেছইন। ভাই এটা হাসান না ওটা হোক সাইন একজন ইমানদারের পক্ষে তার লাগিয়া ই বুট ইগু বেচা, তার লাগিয়া হে তার বুটারের লগে ধোঁকা দিল না হোক সাইন ধোঁকা দিল। এখন দেখা গেল ই পয়সার বিনিময়ে তার বুট রে হে বেচি নিল। ইগু সবচেয়ে বড় বত্তরিন মুনাফিক। ইয়াদ রাখবা যে মানুষটাই আপনার সম্প্রদায়ের লাগি, আপনার মাঞ্চল লাগি, আপনার আপন জানিয়া তারে আপনি মেম্বার সিলেকশন করছেন, কিন্তু হে তার বুটটা বেচি লিছে স্বার্থর কারণে। কেউ মনে রাগ করলে করুক, শরীয়তের মাত আমি মারতাম, এখানে আমার অধিকার আছে আমি মারতাম। আপনি রাগ করলেও আমার বাধা নাই, আপনার বুট বেচার অধিকার আপনার শরীয়তে দে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কিতা তারারে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তারারে কয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। কালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তারারে কয় তোমরা জমিনও ফসাদ করিও না, তারা কয় না না আমরা তো সুলো করনেওয়ালার দল হল, বুঝে রাইনি। না না দরবার কেটে লাই বাড়াইতাম বা আমরা তো এখানে মিটাইয়া দেওয়া তাইছি।
মাঝে মাঝে কিছু মানুষ আসুন না নি দুই গুড়ে দরবার লাগলে কই বই গান মিটাইয়া দের খালি ফেস লাগাই দেখিও খালি ফেস লাগায় হনর খবর হন বয় হনর খবর হনর বয় দুই গুরু মানুষ দিয়ে এমন ভাবে লাগায় জেলা ইগুন তোর আর লাগি গুণ শেষ হয় না। ও আল্লাহ ফরমাইতরা কিতা বলে তারারে খোয় তোমরা ফসাদ করিও না। তারা কয় ফসাদ করতাম কিতা আমরা তো মানর দরমিয়ান সুলেহ করিয়ার। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরা হইলে গিয়া খবরদার জানিয়া রাখিও ইন্নাহুম হুমুল মুফসিদুনা এগুই হইলে গিয়া ফসাদ সৃষ্টিকারী ওয়ালাকিন লা ইয়াশউরুন তারা শউর রাখে না তারা নিজে বুঝেন না তারা যে সমাজের মধ্যে সবচেয়ে বড় ফসাদি তারা এখান নিজেও বুঝেন না তারার অনুভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে সময় তারারে খোয়ায় ইজা কিলা লাহুম আমিনু তারারে খোয়ায় তোমরা ঈমান আনো কামা আমানাস সুফাহাউ ইজা কিলা লাহুম আমিনু যে সময় তারা খোয়ায় তোমরা কিতা করে ঈমান আনো কামা আমানান নাস জেলা মানছে ঈমান আনছই না তোমরা ঈমান আনো খোয়ায় তারারে সাহাবা একরাম বলে যারা ঈমান আনছেন তোমরা ওলা ঈমান আনো তারারে খোয়ায় তারা কয় কালু আনুমিনু কামা আমানাস সুফাহা আহমক গকলে জেলা ঈমান আনছইন ওরা আমরা ঈমান আনতাম নি মাতের কিতা বুঝাইতরানি তারে কয় তুই ঈমান আন হে কয় আহমক গকলে জেলা ঈমান আনইন বুঝেও না আহমক গকলে জেলা ঈমান আনইন ওলা আমরা কিতা ঈমান আনতাম নি বুঝাইতরানি তারা ওখান কয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন আলা ইন্নাহুম খবরদার নিশ্চয়ই ইন্নাহুম হুমুস সুফাহা মুমিন মুসলমান আহমক নাই বলকে তারাও আহমক এরা কিতা করলে ওয়ালাকিন লা ইয়ালামুন তারা নিজেও জানে না তারা যে আহমক। হযরত হাজিরিন ই বহুত লম্বাই আয়াতিগু আছে কিন্তু আমি মুনাফিকর মূল আলামত হল কইতাম সাইয়ার ই আয়াতিগুন ফুরানিত লাগলে আমার সময়ে মানে কুলাইতো নাই ওটার লাগি আলামত হল মুনাফিকর আলামত কিতা কিতা দেখলে মুনাফিক চিনবাইতা ওগুন তুলা সংক্ষেপে কইলেই সময় কমে গেছে। সহিহ বুখারী শরীফের 33 নম্বর হাদিস মনে রাখবা সহিহ বুখারী শরীফের 33 নম্বর হাদিস ইনো আমি বানাউটি কোনো মাত মাতিয়ার নি কোরআন শরীফের সরাসরি যে মাত আছে ওগু মাতিয়ার মনে রাখবা ইনো যদি কিচ্ছা কাহিনী না মূল কোরআন শরীফের আয়াত আর হাদিস খেয়াল রাখবা। সহিহ বুখারী শরীফের 33 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুনাফিকের আলামত তিনটা কটা কত চাই আপনারা মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর হইল কি ইজা হাদ্দাসা কাযাবা বাতিতে মিছা বাতিব। ইয়া আল্লাহ ভাই আমরা সমাজে ইটা মানু নাইনি আপনারে বুঝানির লাগিয়া 120 খান মিছা মাতি লিব আপনারে বুঝাইতো বুঝছেন নি মাত কথার লাগিয়া একজন মৃত্যুকে তার মিছা মাতারে হাসাদি বদলিতে আরো 100 খান মিছা মাতা লাগে ঠিক কিনা মিছা মাতে দেখবা আপনারে দুকাদের মিছা মাতিয়া তাহলে মিশামাত কিতা বলে মিশামাত হইলে কবিরা গুনার সময় থাকলে এগুর প্রত্যেকটার হাদিস আছে প্রত্যেকটা আলামতের উপরে মিশামাত কিতা মিশামাত হইলে কি কবিরা গুনাহ কোন ব্যক্তি যদি মিশামাত মাতে মিশামাত মাতার বাদে তার দাঁড় তাকিয়া আল্লাহর ফেরেশতা হল কতখান দূরে জানইনি বলে তার মুখের মধ্যে এমন দুর্গন্ধ পয়দা হয় মিশামাতার বাদে বলে ফেরেশতা হল মাইলের উপরে মাইল 1 মাইল দূরে হলিয়া যায় তার মিশামাতার মুখের দুর্গন্ধর কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মুনাফিকর আলামত হইল কি তিনটা নিশানি হইল কি তিনটা মুনাফিকর পরিচয় পাওয়ার তিনটা সূরত। এক নম্বর হইল কি ইজা হাদ্দাসা কাযাবা যে সময় মাতিব খালি মিছা মাতিব। 2 নম্বর হইল গিয়া ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করব। ওবা আপনার টাইমতে টেকা নিছে 10,000 খরচ ভাই চাচাজি আপনার টাইমতে খরচ নিছে টেকা 10,000 আপনারে কইব শনিবার তাক
তাকিয়া রবি হইতো না কিলা কর বুধবার আনি শনিবার তাই রবি হইতো না রবিবার তাই ফোন রিসিভ করে না আমার লগেও করছে অনেক সময় বুঝছেন হাই রে হাই আপনি যদি কেউ খরচ দেন হুদুকা কর্জে হাসানা দেওয়া কতক্ষণ সব জানেননি আপনি সদকা দেওয়ার থেকে উত্তম সব হইলে কর্জে হাসানা দেওয়া কেউ আপনি খরচ দিলা কোনো মানুষ বিপদে পড়ার বাদে এখন খরচ দেওয়ার বাদে কর্জে হাসানা তো তারে দিলা না নি আপনি এখন বিপদে পড়লা বিপদটা আপনার আপনার ফোন রিসিভ করেন না আর নাইলে রিসিভ করলে কইব হুরুতা দিয়ে রিসিভ করাইব হুরুতাই রিসিভ করে কইবা আব্বু করো না দাঁড়াবো এখন আব্বু করো না সান্দাত যাওয়ার বাদে অনেক মানুষ বাই করে তাকিয়া কইন কতর বাপ করো না ইটা নাইনি গড়তেই বারইতো নাই মনে হয় মাদ্রাসাত বেটার পয়সা তোরা দেওয়া লাগি যাব মাদ্রাসাত আচ্ছা পয়সা যদি থাকে না ওখান তা বারোই এখন আমি সব আমি আল্লাহর আসতে বা আমার টাইম পয়সা পয়সা নাই আচ্ছা কুচু সামান্য থাকলে দিয়া শরিক হয়ে গেল আনি ইয়া আল্লাহ ও যে বর্তমানে কমি মাদ্রাসা অকল চালানি কতখান কষ্ট যারা চালাইতিরা এরা বুধবাইতিরা কালেকশন বারণের বাদে যেটা মাত শোনা যায় রে ও বাইনি তার শরীরের চামড়ায় উমড়ায় যারে না ওলা মাত মাতে মানুষ ওলা খানির অভাব পড়ছে মেচা বগল আপনারা তাতে ইয়া পড়ি রয়েছি না দিনে ইসলামের খেদমত করার লাগিয়া জেলা মেচা বগলর জরুরত হলো আপনারা আমরা সবর জরুরত হযরত হাজিরিন আল্লাহ রসুলে ফরমাইতে ওয়াদা করলেও খেলাফ করে আপনারে কইব কিতা বলে অমুক দিন আমি পয়সা দিলাইমু অমুক দিন গুজরিয়াদার 6 মাস ফাত্তাও নাই এখন দোকানও একটা মানছে বাকি খাইন দোকানদার হলে বাকি দেওয়া বন্ধ করলিছে দোকানদার হলে বাকি দেওয়া বন্ধ করছেন আইজ নিল আপনার দিলাইলো পয়সা 2-3 দিন দিয়া ফেস ফাস করিয়া দেখবা বাদে পয়সা দেন না আস্তে আস্তে আপনার সামনে উড়ে না এখন নানি আর আরেক দোকান থেকে খরচ খায় আপনি দেখরায় আর কইতে রে বা দেখরায় নি আমার দোকান থেকে খরচ খান খাওয়া পর্যন্ত বাদ দিলাইলো মানুষটা এটা কিতা শুরু করছে আর ইগু মুনাফিকর আলামত হইল গিয়া মাটিতেও মিশা মাতিব আর ওয়াদা করলে খেলাফ করব আল্লাহর রাসূলে ফরমাইতরা 3 নম্বর আলামত হইল দি ওয়া ইজা তুমিনা খানা মুনাফিকর 3 নম্বর আলামত হইল গিয়া আমানত দিলেও খেয়ানত করে লিব আমানত দিলে খেয়ানত করব মসজিদের পয়সা তো মারিয়া গাইব মাদ্রাসার পয়সা দেও তা মারিয়া গাইব দুইজনে দরবার লাগছে মাঝখানে পয়সা তো মারিয়া গাইব এগুর খাম হইল গিয়া খালি মারিয়া খাওয়া আমানত তৈরিলেও মারিয়া খাইলা আমানত শুধুমাত্র আমনে পয়সা করে দিয়া আমানত ইলা নাই বলকে আমনে আমানত ইলাও আমানত আছে আমনে কোনো মানছে আপনারে বিশ্বাস করিয়া কোনো মাত মাতিল ই মাত যেখান মাতিল ই মাত ইকানো আপনার লাগিয়া আমানত এখন দেখা গেল ও মাত্র আপনার লাগিয়া এখন মাত একজন মানছে ভরসা করিয়া আপনার উপরে মারছে আপনি কিতা করলা আমি কিতা করলাম বলে মারতেও গিয়ে আরেক মানচরে এই মাত ইকান না শুনাইলে ফেটর বাত অজমন না এটা কিছু মানুষ আছে নানি খালি ফরর মাত মাতা আর নিজর গিল্লা আচ্ছা কথা আমি যদি আনলা আপনার মুখা যাই এক আঙ্গুল আপনার মুখা দিয়া বাকি চাইরো কি আমার এখন নানি তুই তরে দেখ ওলা নি মাত ওটার লাগিয়া একবার যদি আমি অন্যজনের মুখা চাই তাহলে আপনার আমার জরুরি হইল গিয়া আমি কিতা করতাম বলে 4 বার আমি আমারে দেখতাম আমি আমার মুখা দেখতাম আমি কত বড় মানুষ হইছি এর 12 নম্বর হাদিস সময় কমিদার এর 12 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের 34 নম্বর হাদিস আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান আগে কইছেন কয়টা আলামত 3টা আলামত আর এখন কয়টা আলামত নবীজি ফরমাইতরা 4টা আলামত যেগুলোর মাঝে ভাই এগুইলে খালিস মুনাফিক শিলমারা মুনাফিক বুঝছেনি খালিস মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা 4টা আলামত যার মাঝে ভাই মুনাফিক মান কানাত ফিহি খাসলাতান মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা 4টা খাসলতের মধ্যে তাকিয়া কোনো একটা খাসলত যদি তার মাঝে পাওয়া যায় তাহলে নিজে যত ফরেজগার মনে করি ওই মানুষ গো মুনাফিক ইজা তুমিনা খানা
প্রথম তার যেগু আলামত গইল গিয়া 2 নম্বর হাদিস নবীজি ফরমাইতরা আমানত রাখলে খেয়ানত করব ওয়াইজা হাদাসা কাযাবা যে সময় মাতিব ওই সময় মিছা মাতিব ওয়াইজা আহাদা গাদারা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করব ওয়াইজা খাসামা ফাজারা নবীজি 4 নম্বর আলামত কইতরা মাটিতেও খালি গালিয়াইব বুঝছুনি কিছু মানুষের আদত আছে জানি মাটিতে গালিয়াই না কিছু মানছে এখন দেখবা পরিবারের মাঝে বেটিরে অত বড় খামিন্দি বেটির মা বাপ তুলিয়ে গালিয়ানি লোয়া ইলা মানুষ নাইনি বেটির মা বাপ তুলিয়ে গালিয়ানি লোয়ার পরিবারের হুরুতাই গুণ শুনিয়া শিকিয়া কিতা করে পরিবারের হুরুতাই গিয়েও বড় বড় কমিন্দিও তা করে আপনারা হক চাই মেসা হলে কমিন্দি জানুন নানি আপনারা জানুন নানি সবে কমিন্দি জানুন গাইন লাগে না গাইল করে রিকানি লাগেনি না এমনি শিকেলেন মানছে যেইন গালিয়াই নাইন বালা মানুষ গাইল জানিয়া আর গেইন জানিয়া গালিয়াইন যেন বাদ বানু ওলা আনিমাত সবে গাইল জানুইন ইকদু করে রিকানি লাগে না কিন্তু গাইল জানিয়া যেইন গালিয়াইন নাইন বালা মানুষ আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মুনাফিকর 4 নম্বর আলামত হইল গিয়া মুনাফিকে যেই বালা হে জেবলা হে কিতা করব মাতিব মাতার লগে লগেও খালি বড় বড় কমিন্দি করব গালাগালি করব কিছু মানুষ আছে আপনার লগে লড়াই লাগি দিব আপনি ডরাইয়া মাতিতরা না কমিন মানুষ এটা এটাই মনে করেন মানে ডরাইয়া মাতুন না 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 মানে বালা মানছে তারা ডরাই নির্য যাইব কি করি অন্য যদি নজাসত কতখান থাকে ও নজাসতর দ্বারে মানে কাপড় গুড়া টাইয়া যাই নানি শরীরও লাগি যাব নজাসত যদি মনে করে যে আমারে মানে ডরাই তিরাতে হইব নি হে মানুষ বড়াই লিব কিছু মানছে মানুষ বড়াইলেন ও মানুষ বড়াইলি বা হিসাবে ডরাইয়া মানছে মাতে না যাতে তার ইজ্জত কুয়াইতো না হযরত হাজিরিন এই মুনাফিকগুলোর যে 4টা আলামত 5টা আলামতের উপরে আমি হাদিস সকল আপনারা সামনে আনলাম মানে সময় মাত্র 1 ঘন্টা 10 মিনিট এই সময়ের ভিতরে এই যে সূরা এই সূরার আয়াত যেগুলো এক আয়াতেরও তাফসীর করা সম্ভব নাই আমি সামান্য ছোট মানুষ যেদিন আমি কইলাম মুনাফিকগুলোর ইটা আলামত কইরটাইন যদি তাকে মনে করেন জানি মানুষটা কিটা মুনাফিকগুলোর দাল লইবা না এটাই মানুষের দুকা দেন এটাই মানুষের কিতা করেন দুকা দেন আমার মাত্রাই কেউ নারাজ হইবা না আমি সত্য দেখানো খান আপনারা সামনে তুলিয়া দিছি শেষ মাতো খান মাতি আপনারা যজন মানুষ আসলাই কেন বাত আপনারা আমার মাতি কিন্তু বুঝছেন তো আলহামদুলিল্লাহ যদি বুঝিয়া তাকইন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত মুনাফিকগণ তাকিয়া আমরার বাসার তৌফিক দান করকা হক আল্লাহুম্মা আমিন আর মুনাফিকি কোনো হাসলত আমরার মাঝে যাতে কোনোদিন আমরার মাঝে আয় না আমরা আল্লাহর দরবারে দোয়া করি হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ এই সূরা গুর এক আয়াত পড়েছি আমি ও আয়াতের খালি মুনাফিক শব্দের উপরে এই তাফসীর হইছে বাকি বাজু আমি করা সম্ভব হইছে না বাকি আজকের বড় বড় অতিথি হল বালা বালা আলিম হল এই জায়গা তাইবা আপনারা বাকি রাইত থাকবা আর আমি ইনশাল্লাহ আজকে তাকমু ফুরা সময়ও আপনারা সামনে তাকমু আর আগামী 27 জানুয়ারি আপনারা মাদ্রাসা সিঙ্গারিয়া দারুন নাজাত ইয়াকুবিয়া মাদ্রাসা 27 জানুয়ারি মাদ্রাসার ওয়াজ বিভিন্ন অতিথি হল আইবা কলিকাতার তাকিও আমরা ও জায়গার মাঝে আগে একবার প্রধান অতিথি আইসলা বড় সুন্দর ওয়াজ তাই ইজহারুল হক নুরি সাহেব কোনো একবার আইসলা বাক্কা আগে কলিকাতার বালা একজন আলিম তাই নাইবা আপনারা সবার দাওয়াত রইল আর আমি ওখানেও শেষ করিলাম আমি শেষ করলাম মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا تقبل صلاتنا وسلامنا وتلاوات القرآن يا الله كما تقبلت من عبادك الصالحين رب اغفر وارحم وأنت أرحم الراحمين أنت ولينا في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين আয় আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করলা তারা কবুল ফরমাও এই সমস্ত সওয়াব নিয়ে তারার মুর্দেগান ওগুলোর কবরের মধ্যে পৌঁছাই দেও আর এর বদৌলতে তারার মুর্দেগান ওগুলোরে আপনি মাফ খান করে দেও আমরা যারা আইছি বইছি আমরা তামামর মুর্দেগান ওগুলোরে মাফ ফরমাও আমি নালায়েকে যা পরিমাণে কোরআন শরীফ থেকে মাতিলাম কবুল ফরমাও ভুল হইলে মাফ করে দেও আয় আল্লাহ দিনী খেদমত বেশি বেশি আমরা তামাম রে করার তৌফিক দান ফরমাও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين আজান হয়ে গেছে আপনারা এখন জি আজানে খেউ দিলাম কোয়া আর ইয়ে করুক কোয়া উজু বলি লোক